পাত্রসার থানার বালশি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে হাসিপুকুর গ্রামে প্রায় ২৫০ থেকে ৩০০টি পরিবারের বসবাস। গ্রামে একটিও প্রাথমিক বিদ্যালয় নেই। বর্তমানে গ্রামে বাচ্চা ছেলেমেয়ের সংখ্যা প্রায় ২৫০ থেকে ৩০০ জন। গ্রামের এই ছেলেমেয়েদের প্রায় ২ থেকে ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে বালশি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। পাত্রসার বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ওপর দিয়ে। গ্রামবাসীদের দাবি, এই রাজ্য সড়কের ওপর দিয়ে বাচ্চাদের যাওয়ার সময় একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। প্রশাসনের কাছে বারংবার দাবি জানানো সত্ত্বেও গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়নি। প্রশাসন বিষয়টিতে কোনো কর্ণপাত করেনি এবং যে কারণেই এদিন পাত্রসার বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের বাসিন্দারা। আমাদের একটা স্কুল চাই, শুধু একটা স্কুল চাই, মানে কিছু দেখ আর লাগে, আমাদের একটা স্কুল চাই। কারণ আমাদের গার্জেনরা কেউ বাড়িতে দুটোর বেশি মানুষ কেউ থাকছে, কারো তিনটের বেশি মানুষ থাকছে, কেউ বাড়িতে থাকছে না, কেউ কাজে চলে যাচ্ছে, তার বাচ্চারা জেলে একটা বিপদের মুখে পড়ছে। তার জন্য আমরা চাইছি এখানে একটা স্কুল হোক। আমরা স্কুল চাই, কোনো কারণের মধ্যেই আমরা স্কুল একটা চাই। বারবার মানুষকে বলেও আমাদের কিছু হয়নি। আমরা এই জন্যই এইরকম একটা পথ অবরোধ করেছি, যেন স্কুলটা আমাদের আসে। কোনোবার থেকে স্কুলটা আমাদের চাই। এখন কত দূরে স্কুলে যেতে হচ্ছে? আমাদের অনেক দূর হচ্ছে স্কুল যেতে, ওখানে যেতে 3-5 কিলোমিটার, বুঝলেন? এত দূর স্কুলে মানে মেইন রোডের গায়ে 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 স্কুল যেতে হচ্ছে, জানো? এমন পরিস্থিতি, মানে মানুষ মানে যেতে পারবে, মানুষ তো সাইড পাই না, বাচ্চারা কি করে সাইড দিবে বলুন? হ্যাঁ, বাচ্চা ইনজিওর হয়ে গেছে গ্রামে, ছোট ছোট বাচ্চা। একটা প্রাইমারি স্কুল একদম 3 বছর থেকে বাচ্চারা স্কুলে যেতে ইচ্ছুক। তাহলে সেই সব বাচ্চাদের যখন মেঘ ডাকছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা মা বাবারা কি করছি, স্কুলের টাইমের আগে ছেলে মেয়েদেরকে স্কুল থেকে তুলে নিয়ে আসছি ভয়ে ভীত হয়ে। অ্যাক্সিডেন্টের ভয়ে বাচ্চারা স্কুল যেতে চাইছে না। যাতে আমাদের বাচ্চাদের দাবিতে স্কুল হয় গ্রামে, আমরা সেই দাবিতে আজকে আমাদের এই আন্দোলন পথ অবরোধ করছি। প্রায় 3 কিলোমিটার। মেন আমাদের লক্ষ্য হচ্ছে মেন যে হাই রোড। আজকে যা গাড়ির চাপ বেড়েছে, দীর্ঘ পরে পরবর্তীকালে আরো গাড়ির চাপ বাড়বে। আমাদের স্কুল ঝড় আরে জল আরে পড়লে আমরা যেতে পারি না, তাই আমাদের এখানে একটা স্কুল দরকার। রাস্তায় প্রচুর গাড়ির চাপ হয়, তাই যেতে পারি না, তাই স্কুলটা আমাদের এখানে করতে বলছি। আমাদের অনেক দূরে যেতে হয়, প্রত্যেকদিন মোড়ের মাথাটা পেরোতে বাচ্চাদের অসুবিধা হয়।